হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কী কী আইটেম রেডি করেছি তা এক নজরে দেখে নিন। এগুলি শালগম পাতলা স্লাইস করে কেটেছি, আর বাঁধাকপি কুচি করে নিয়েছি, সেটাতে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব, আর রুই মাছগুলো সুন্দর করে ধুয়ে রেখেছি। চুলায় ডাল সিদ্ধ দিয়েছিলাম, সেগুলো সিদ্ধ হয়ে গেছে। আর শুকনো কড়াই বসিয়ে দিলাম, সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এবার শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপর পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে একটু লাল লাল হয়ে আসলে এবার লবণ দিয়ে দিলাম সামান্য, মানে যতটুকু লাগে আর কি। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আবার হাফ চামচের মতো আমি দিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আপনারা শুরুতেই দেখতে পেয়েছেন নিশ্চয়ই। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, দেখুন, তাও পানি বের হচ্ছে। বাঁধাকপির গায়ে যতটুকু পানি ছিল অতটুকুই। এগুলি আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপর ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আমার চুলার আগুনটা আমি লো হিটে রেখেছি, যাতে আস্তে আস্তে এগুলো সিদ্ধ হয়ে যায়। ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, ওগুলির কাটাকুটি করার সময় বসিয়েছিলাম। ওগুলো মসুর ডালি ছিল। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর এবারে এগুলো ভাজা ভাজা হয়ে আসলে সিদ্ধ করা ডালগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। সবগুলো ডাল এখানে দিয়ে দিলাম। চাইলে আপনারা ডালের সাথেও বাঁধাকপিটা একসাথে দিতে পারেন। যারা অল্প সময়ের ভিতরে রান্নাটা শেষ করতে চান তারা এভাবে করে নিতে পারেন। আমি মাঝে মধ্যে ডালগুলো দিয়ে আমি আবার ঢেকে ডালের সাথে একসাথে দিয়েও রান্না করতে পারি। লবণটা একটু চেক করে দেখছি, লবণটা আমার পরিমাণে কম হয়েছে। আমি আরেকটু লবণ, আসলে কখনো চামচের সাহায্যে আবার কখনো আমি এভাবে খুন্তির সাহায্যে লবণ দেখি। লবণটা একটু কম হয়েছে, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আবারও 2-1 মিনিট তারপর কুচিয়ে রাখা ধনিয়া পাতাগুলো তারপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। এভাবে করে বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। এরপর কড়াইটা আমি আবার ধুয়ে নিলাম, তারপর চুলায় বসিয়ে দিলাম। কড়াইয়ের পানিটা শুকাতে শুকাতে আমি এর মধ্যে আরেকটা রেসিপি তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ দিয়ে একটা ডিম ফেটে তারপর চামচের সাহায্যে এরকম করে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এর মধ্যে আমার কড়াইটা পানি শুকিয়ে গেছে, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি সয়াবিন তেলে দিয়েছি। তারপর চারপাশে একটু ঘুরে নিয়ে তৈরি করে রাখা ডিমের উপকরণটা দিয়ে দিলাম। একটু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে বড় হয়, ওই জন্য। ঢেকে রাখলে
ডিমটা ফুলে ফুলে আসে আর ঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে। উল্টে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার একটা রেসিপি, বাঁধাকপির সাথে এই ডিম ভাজিটা কিন্তু হ্যাপি লাগে গরম গরম ভাতের সাথে। বাসা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। ডিমটা আমি তুলে নিলাম। এবার এই কড়াইতে আমি আরেকটা আইটেম বসিয়ে দিচ্ছি। সামান্য পেঁয়াজ বাটা, রসুন বাটা ও সাথে পেঁয়াজ কুচি করে রাখা সবগুলি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে সয়াবিন তেল একটু দিয়ে দিলাম। তারপর এগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মরিচটা যার যার মতো করে পছন্দ মতোই দিবেন। ভালো করে নেড়ে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি কারণ কড়াইতে লেগে যাচ্ছিল আর মশলা পড়ে গেলে রান্নাটা ভালো হবে না। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর তেলটা উপরের দিকে উঠে এসেছে। মশলা যদি না কষানো হয় তাহলে ঘ্রাণটা ভালো লাগে না, উগ্র গন্ধটা অনেকে পছন্দ করেন না। আবার এখানে আমি মাছগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। যারা মাছ ভাজা পছন্দ করেন তারা মাছ ভেজে নিতে পারেন হালকা হলুদ লবণ দিয়ে। একটু ঢেকে নিয়ে তারপর এগুলো আমি উল্টে দিচ্ছি সুন্দর করে। এখানে আমি আর একটু পানি দিয়ে দিলাম, তারপর ঢেকে দিলাম কারণ আমার এখানে পানি ছিল না, মশলাগুলো পুড়ে যাচ্ছিল। আগে সামান্য পরিমাণে পানি দিয়েছি, সেটুকু শুকিয়ে গেছিলো। তারপর একটু ঢেকে দিয়েছি। মাছগুলো উল্টে পাল্টে কষিয়ে নিয়ে তারপর তুলে নিলাম। আবারও একটু নাড়াচাড়া দিয়ে তারপর শালগমগুলি ঢেলে দিলাম। শালগমগুলি চাইলে আপনারা সিদ্ধ করে নিতে পারেন, আমি কিন্তু সিদ্ধ করে নিই। আমি মনে করি সিদ্ধ করলে যে পুষ্টিগুণ আছে ওইটুকু চলে যায়। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন পানি কতটা বের হয়েছে, উপর দিকে উঠে এসেছে। আমি সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। দেখুন পানিটা শুকিয়ে গেছে, লেগে লেগে গেছে। শালগমগুলো সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো উপর দিয়ে আমি বসিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখুন কতটা সুন্দর হচ্ছে, একটি মাছও ভাঙেনি। তারপর এই প্লেটে যে মশলা আছে ওইটুকু আমি পানি একটু দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার ধনিয়া পাতা কুচিগুলো সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর কয়েক মিনিটের জন্য আবার ঢেকে রাখছি। এবার আমি কোনো খুন্তির ব্যবহার করব না কারণ মাছগুলো ভেঙে যাবে। এভাবে করে নেড়ে ছেড়ে দিয়ে লবণটা আমি চেক করে দেখলাম। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, লবণটা পারফেক্টভাবে হয়েছে। আর চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন একটু ঠান্ডা করে আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি ঝোল তেমন রাখিনি। বাসা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন, খেতে কিন্তু এভাবে দারুণ লাগে। আমি আমার পরিবারের জন্য একটু বেড়ে নিচ্ছি। মাছগুলো একটাও ভাঙেনি। ভালো লাগলে একটি লাইক দিন।
কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।